ওড়িশা ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারানো দক্ষিণ ভাঙারপাড়ের নিয়ামউদ্দিনের মরদেহ পৌঁছানো বাড়িতে। শোকে স্তব্ধ গোটা এলাকা। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন সেই যুবকের মা বাবা সহ আত্মীয় স্বজনরা। পরিবারকে আর্থিক সহায়তার দাবি। তিন দিনের দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে ফিরল কফিনবন্দি নিথর দেহ। ওড়িশা ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারানো কাছাড়ের দক্ষিণ ভাঙারপাড়ের যুবক নিয়ামউদ্দিন তালুকদারের মরদেহ আজ শনিবার সন্ধ্যায় পৌঁছালো তার বাড়িতে। মরদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন মা বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশীরা। শেষবারের মতো এক নজর দেখতে ভিড় জমায় এলাকার অসংখ্য মানুষ। মাত্র 20 বছর বয়সে থেমে গেল নিয়ামের জীবনযাত্রা। উন্নত ভবিষ্যতের স্বপ্ন নিয়ে মাত্র কয়েকদিন আগেই বাড়ি থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ওড়িশা ট্রেন দুর্ঘটনায় অকালে প্রাণ হারায় এই তরুণ। নিয়াম ছিলেন হতদরিদ্র কাশিম আলী তালুকদারের একমাত্র পুত্র। পরিবারের আশা ভরসার কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। তার অকাল প্রয়াণে শুধু পরিবার নয়, শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। আজ শনিবার রাত 8:30টায় অসংখ্য মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ আদায় করা হয়। পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় নিয়ামউদ্দিনকে। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে এই পরিবারটি। শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তার দাবি তুলেছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজকর্মীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বরখুড়া বিধায়ক কিশোর নাথের হস্তক্ষেপও কামনা করেছেন তারা। আজ দক্ষিণ ভাঙারপাড়ে একটাই প্রশ্ন, যে স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিল নিয়াম, সেই স্বপ্ন কি তবে চিরতরে কফিনবন্দি হয়ে ফিরল? তার তত্ত্বাবধানে আমি ধন্যবাদ জানাই। এসপি স্যারের তত্ত্বাবধানে আমরা যে মৃত দেহটা সুন্দর সুস্থভাবে সরকারি খরচে আমরা বাড়ি পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিচ্ছি। তার লাগে আমি আবারও আসাম প্রশাসনের কাছে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমি বাঙ্গারপাড়ার আইসি স্যারও ধন্যবাদ দিয়ে কারণ এই বর্তমান প্রচেষ্টায় আমরা বাইটারে নিয়ে বাড়ি পৌঁছাইয়া দিচ্ছি। তোর সঙ্গে আমি দোয়া করি আল্লাহ এই বাইর আমাদের বাঙ্গারপাড়াবাসীর জন্য বড় একটা দুঃখের দিন। কিন্তু আমাদের বাঙ্গারপাড়া পার্ট 3 নিয়ামউদ্দিন তালুকদার মহাশয় গত 18 তারিখ 16 তারিখে এই বেঙ্গালুরু যাওয়ার উদ্দেশ্যে কর্মসংস্থানে উড়িষ্যাতে রেল দুর্ঘটনায় নিহত হয়। এই যে পরিবার যেটা রয়েছে, একমাত্র পরিবারের একজন ছেলে এই উপার্জনকারী, তাই খুব গরিব নিঃশ্রান্ত পরিবারের ছেলে ছিল। কিন্তু মরার কারণে আমরা বাঙ্গারপাড়াবাসী অনেক দুঃখিত। এবং মারা যাওয়ার পরে আমাদের এই বাঙ্গারপাড়া পুলিশ ফাঁড়ির আইসি সুপারের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং আমাদের বরখলার অফিস ও আমাদের পুলিশ সুপার মহাশয় এবং আমাদের বরখলার এমএলএ বিধায়ক কিশোর নাথের সঙ্গেও আমরা যোগাযোগ করি। এবং আমরা এই যে আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে আশ্রনী করেছিলেন, সেই আশ্রনীর মাধ্যমে সরকারি খরচে আজকেই আমাদের এখানে লাশ এসে পৌঁছেছে। এবং আমি বিশেষ করিয়া প্রত্যেক জনসাধারণের কাছে একটা আর্জি রাখবো, এই পরিবারটা একজন উপার্জনকারী ছেলে হিসাবে ছিল, কিন্তু এই পরিবারটা একদম অসহায়। তাই আপনারা এই পরিবারকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং আপনারা যেত পারেন এই পরিবারকে দিয়ে সাহায্য করুন, সেটাই আমি অনুরোধ রাখছি। এবং সর্বশেষে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় থেকে শুরু করে যারা নেতৃস্থানে ব্যক্তিগত পুলিশ প্রশাসন প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।